সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনা চলছে অন্তর্বর্তী সরকারের আমল থেকেই। অন্তর্বর্তী সরকারের সময় পে স্কেল আলোর মুখ না দেখলেও এবারের নতুন অর্থ বছরে বাস্তবায়নের সম্ভাবনা দেখছেন সরকারি চাকরিজীবীরা। তবে এতদিন পে স্কেল নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো কিছু না জানালেও এবার নতুন বেতন কাঠামো নিয়ে মুখ খুলেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে আগামী 2026-27 অর্থ বছরের বাজেট সংক্রান্ত দুইটি বৈঠক অনুষ্ঠিত হয়। জানা যায়, সেই বৈঠকে অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তবে জানা যাচ্ছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশই আমলে নিচ্ছে বর্তমান সরকার। কমিটির সুপারিশ হচ্ছে 3 অর্থ বছরে 3 ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। প্রথম 2 অর্থ বছরে দেওয়া হবে 50% করে মূল বেতন, আর তৃতীয় অর্থ বছরে দেওয়া হবে ভাতা। জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এতে নীতিগত সম্মতিও দিয়েছেন। এই প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী বাজেটেই নতুন বেতন কাঠামো নিশ্চিতভাবে বাস্তবায়ন করা হবে। তবে নবম পে স্কেল এবারের বাজেটে পুরোপুরি বাস্তবায়ন হবে কিনা এ বিষয়ে মন্ত্রী বলেন, পে স্কেল এই বাজেটেই শুরু হবে, তবে বাস্তবায়ন কিভাবে হবে এ নিয়ে কথাবার্তা চলছে বলে জানান অর্থমন্ত্রী। আর শেষ পর্যন্ত সরকার মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ী এই পে স্কেল বাস্তবায়ন করবে নাকি সেই নিয়েও আলোচনা চলছে বলে জানান অর্থমন্ত্রী। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বেতন কাঠামো তৈরির জন্য সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে বেতন কমিশন গঠন করা হয়। ওই কমিশন গত 21 জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে এই সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়। সেই কমিশন তখন সরকারি কর্মচারীদের জন্য 20টি স্কেলে বেতন সুপারিশ করে। সর্বনিম্ন বেতন স্কেল 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার এবং সর্বোচ্চ বেতন স্কেল 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়। বেতন বাড়ানোর যে পরিকল্পনার কথা বলা হচ্ছে, সেটি বাস্তবায়ন হলে একজন সরকারি কর্মকর্তা আগামী জুলাই মাস থেকে তার মূল বেতনের অর্ধেক পরিমাণ বাড়তি টাকা পাবেন। যেমন কারো মূল বেতন যদি হয় 50,000 টাকা, তাহলে তিনি জুলাই মাস থেকে 1 বছর পর্যন্ত 75,000 টাকা পাবেন। পরের বছর থেকে পাবেন 1 লাখ টাকা। এই 2 বছরে তিনি তার বাকি ভাতা এবং অন্যান্য সুবিধা আগের মতোই পাবেন। এরপর তৃতীয় বছরের জুলাই মাসে গিয়ে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা এবং সুবিধা পেতে শুরু করবেন সরকারি চাকরিজীবীরা। অন্যান্য ভাতা এবং সুবিধার মাঝে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, এমনকি শিক্ষা ভাতাও রয়েছে। পাশাপাশি নতুন পে স্কেল অনুযায়ী পেনশন সুবিধাও বাড়ানো হবে। বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নতুন করে 10 সদস্যের একটি কমিটি গঠন করে। এই কমিটি 3 ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করে। কিন্তু বেতন কত শতাংশ বাড়বে, কি হারে বাড়বে, কমিশনের প্রস্তাবিত বেতন কাঠামো অনুসরণ করা হবে নাকি সেখানে পরিবর্তন আনা হবে, তা এখনো পরিষ্কার নয়। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।